সংবাদে আমি শর্মী আপনাদের স্বাগত জানাচ্ছি। চলুন দেখে নেওয়া যাক আজকের কিছু গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। জরুরি অবস্থার ৫১ বছর পূর্তি উপলক্ষে কালো দিবস পালন কাছাড় বিজেপি। কোচুদরম মডেল হাসপাতালের হাল ফেরাতে প্রচেষ্টা হাতে নেবেন বিধায়ক আমিনুল হক লস্কর। বরখোলার ১৮০ নম্বর কান্দিগ্রামের বাড়ির বারান্দায় আঙ্গনওয়াড়ি কেন্দ্র, খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগে ক্ষোভ। পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পুতানি চা বাগানের রাস্তায় এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। সরিষাকুড়ি সেতুর অ্যাপ্রোচে ধসের আশঙ্কা, ঝুঁকির মুখে হাজারো পথচারী ও যানবাহন। এখন আসছে বিস্তারিত সংবাদে। ১৯৭৫ সালের ২৫ জুন তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ঘোষিত জরুরি অবস্থার ৫১ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার শিলচরে কালো দিবস পালন করল বিজেপির কাছাড় জেলা কমিটি। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে জরুরি অবস্থাকে ভারতের গণতন্ত্রের ইতিহাসে অন্ধকারতম অধ্যায় বলে অভিহিত করেন বক্তারা। বক্তব্য রাখতে গিয়ে নিত্যভূষণ দে জরুরি অবস্থার সময় বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার, নাগরিক অধিকার হরণ এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলির উপর দমন পীড়নের প্রসঙ্গ তুলে ধরেন। তিনি জানান, কাছাড়ের কবীন্দ্র পুরকায়স্থ সহ বহু আন্দোলনকারী সে সময় কারাবন্দী হয়েছিলেন। এই অনুষ্ঠানে জরুরি অবস্থার বিরুদ্ধে আন্দোলনে অংশ নেওয়া নিত্যভূষণ দে, উদয় শঙ্কর গোস্বামী, রুধনাথ রবিদাস, সন্তোষ রঞ্জন পাল, সীতেশ রঞ্জন পাল, নবকুমার পাল, করুণাময় পাল, ননীগোপাল নাথ, কনক কুমার নাথ, সরোজ কান্তি নাথ, দিলীপ নাথ, বীরেন্দ্র নাথ, অজয় নাথ, পরিমল নাথ, শৈলেন্দ্র শুক্লবৈদ্য, মন্মথ কুমার দাস, বিক্রমাদিত্য দাস সহ ৩৫ জনেরও বেশি ব্যক্তিকে অনুষ্ঠানে সম্বর্ধনা জানানো হয়। মাননীয় সাংসদ কাকুকে মঞ্চে পরিমল নাথ, উনিও সম্ভবত আসতে পারেননি। অনুরোধ করছি আপনাদেরকে নিজ নিজ আসনে বসার জন্য, কারণ তারপরে আমাদের মাননীয় সাংসদ এবং আজকে এসেছেন, ওনার বক্তব্য আমরা শুনব। ওনাকে বরণ করছেন আমাদের শিক্ষক গোস্বামী মহাশয়। সুজিত যারা মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমি তাদেরকে আপনারা জানেন যে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীজি, যিনি ভারতবর্ষের আজকের দিনে এই জরুরিকালীন যে আইন উনি লাগু করেছিলেন, ভারতবর্ষকে মধ্যে এটা আজকের দিনে কালো দিন হয়েছিল। ভারতবর্ষে কোনো অন্যায় কিছু চলছিল না ওনার রাজনীতির কারণে। উনি যখন নির্বাচনে লড়েছিলেন এবং সেই নির্বাচন উনি আজকের দিনে কংগ্রেসীরা বলে যে ভারতীয় জনতা পার্টির উপরে সংবিধান নিয়ে কথা বলে বা বিভিন্নভাবে আরো কিছু কথা বলে, যে ভোট চুরির কথাও বলে, কিন্তু কংগ্রেসীদের লজ্জা হওয়া উচিত। কারণ ইন্দিরা গান্ধী যখন নির্বাচনে লড়েছিলেন, উনি ভোট কিভাবে ষড়যন্ত্র করে হোক, সরকারি যন্ত্র প্রয়োগ করে উনি জিতেছিলেন। সেই জিতাকে চ্যালেঞ্জ করে হাইকোর্ট, এলাহাবাদ হাইকোর্ট যে রায় দিয়েছিল যে উনার নির্বাচন অগণতান্ত্রিক, উনার নির্বাচনকে বাতিল করা হয়েছিল। তার পরিপ্রেক্ষিতে নির্বাচনে একটা আইনে বলা হয়েছিল যে উনি ৬ বছর উনি নির্বাচনে লড়তে পারবেন না, উনি নির্বাচন খেলবেন উনার ইচ্ছার জন্য। সেই আইন প্রয়োগ করে ভারতবর্ষের মানুষের উপরে অত্যাচার হয়েছিল। সংবাদ মাধ্যম আপনারা যারা আছেন, আপনাদের সংবাদ বন্ধ করে দেওয়া হয়েছিল, আপনাদের বিভিন্ন পত্র পত্রিকা প্রকাশিত বন্ধ হয়েছিল। সেই যে অবস্থা তখন ছিল, সেটাকে আমরা অনেক মানুষকে জেলে পোড়া হয়েছিল। ভারতবর্ষের অনেক যারা সংঘ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ থেকে ধরে করে অনেক যারা প্রতিবাদী নেতা, অনেক ভারতবর্ষের গৌরব উজ্জ্বল নেতা, ওনাদের বন্দী করে উনি যেভাবে ২২ মাস কারাদণ্ড করেছেন, তার এই দুর্দিনের জন্য, সেই তখন যে দুর্দিন তৈরি করেছেন, ভারতবর্ষকে গণতন্ত্র হত্যা করেছেন,
সেই প্রতিবাদে ভারতীয় জনতা পার্টি আজকের দিনটিকে কালো দিবস হিসাবে পালন করে। আগামী দিনেও ভারতীয় জনতা পার্টি এই দিনটিকে কালো দিবস হিসাবে পালন করবে। কোচবিহার মডেল হাসপাতালের হাল ফেরাতে প্রচেষ্টা করব। বৃহস্পতিবার হাসপাতালে আয়োজিত সাধারণ সভায় এই মন্তব্য করলেন বিধায়ক আমিনুল হক লস্কর। বিধায়ক নির্বাচিত হওয়ার পর প্রথমবার আমিনুল হক লস্করের উপস্থিতিতে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। বৃহত্তর এলাকার মানুষের একমাত্র ভরসা এই কচুদরম মডেল হাসপাতাল মাত্র একজন চিকিৎসকের দ্বারা চলছে। এছাড়া বিভিন্ন ধরনের পরীক্ষা নিরীক্ষারও ব্যবস্থা নেই। হাসপাতালে যেতে পর্যাপ্ত স্বাস্থ্য পরিষেবা প্রদান করা যায় তার জন্য তিনি চেষ্টা করবেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে স্থানীয়রা হাসপাতালে বিভিন্ন সমস্যা তুলে ধরে। তারা বলেন 2016 সালে আমিনুল হক লস্কর প্রথমবার বিধায়ক নির্বাচিত হওয়ার পর তার উদ্যোগে এই মডেল হসপিটাল স্থাপন হয়েছিল। সভায় আমিনুল হক লস্করকে হাসপাতাল পরিচালন কমিটির চেয়ারম্যান মনোনীত করে নতুন পরিচালন কমিটি গঠন করা হয়। সভায় বক্তব্য রাখতে গিয়ে আমিনুল হক লস্কর বলেন, পূরণ করার জন্য আমি আজকে জেনারেল মিটিং আজকে কচুদরম মডেল হসপিটালের জন্য একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির চেয়ারম্যান বাই বার্চি অফ দ্য পোস্ট লোকাল এমএলএ, এরপরে বিভিন্ন পোস্টের আধিকারিকেরা, বিডিও আসে, সার্কুল অফিসার আসে, লোকাল এসপিসি আসে, এমপি আসে, এরা সব নিয়ে 10 জন সদস্য নিয়ে আজকে কমিটি গঠন করা হয়েছে। কমিটি এরপরে আমরা বৈমুখ কী কী সমস্যা আছে, আজকে এডিসি হেলথ ইনচার্জ আমার কুতুব সাহেব এসেছেন। আসে এই হসপিটালের যেগুলা একটা মডেল হসপিটালের পূর্ণাঙ্গ মডেল হসপিটালে কী কী টাকা প্রয়োজন যেগুলা এখানে নাই, ডক্টর শর্ট, নার্স শর্ট, জিএনএম নার্স শর্ট, এরপরে বিভিন্ন টেস্টের মেশিন যেগুলো লাগে চিকিৎসা নির্ধারণ করতে গিয়ে, যে রোগ নির্ধারণ করতে গিয়ে যেগুলো মেশিনের প্রয়োজন, এইগুলা মডেল হসপিটালে যেগুলো সিলেক্টেড এগুলো নাই, যা এখানে এসেছিল এরপরে অন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। যেমন আগামীতে যাতে আমাদের এইগুলা মডেল হসপিটালে যেগুলা রোগীর চিকিৎসার জন্য জড়িত যেগুলা মেশিনারি এগুলা সমস্ত ফিরিয়ে দেওয়ার জন্য আমরা আবেদন করব। আর এখানে ডক্টর শর্ট, একজন ডক্টরের পক্ষে একটা মডেল হসপিটাল চালানো সম্ভব নয়। এখানে লোকাল মানুষের দাবি গাইনি ডাক্তারের প্রয়োজন, গাইনি পেশেন্ট খুব বেশি। কেন এই মডেল হসপিটালে গাইনি পেশেন্ট খুব বেশি, এর জন্য গাইনি একজন ডাক্তারের প্রয়োজন। আর এখানে যেহেতু MHO 2 2জন, MHO 1 2জন আছেন, আরও আর 2জনের মধ্যে একজন আছেন। এরপরে নতুন যারা MBBS পাস করেন এরার একজন আছেন। এরার মধ্যে অনেক ডাক্তার কম, এই অনুপাতে ঢুকি আসেন, এই অনুপাতে ডাক্তার কম, আমরা চাই ডাক্তার পার্সেন্টেজটা বাড়াবো। বাড়ির বারান্দায় আঙ্গনওয়াড়ি কেন্দ্র, গোয়ালঘরের পাশে শিশুদের পাঠদান, খাদ্য সামগ্রী আত্মসাতের অভিযোগে ক্ষোভ। শিশুদের প্রাপ্য কোথায় গেল? খাদ্য ও সামগ্রী বন্টনে দুর্নীতির অভিযোগে সরব গ্রামবাসী। জবাবদিহি চাইতেই হুমকি, কান্দিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্র ঘিরে উত্তেজনা। কাটিগড়া ICDS এর অধীন বরখলা বিধানসভার ভাঙ্গারপাড় জিপির 180 নম্বর কান্দিগ্রাম অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে ঘিরে একের পর এক গুরুতর অনিয়মের অভিযোগ সামনে এসেছে। শিশুদের সার্বিক বিকাশ ও পুষ্টি নিশ্চিত করার জন্য গড়ে ওঠা অঙ্গনওয়াড়ি কেন্দ্র আজ যেন পরিণত হয়েছে অব্যবস্থা ও বিতর্কের কেন্দ্রবিন্দুতে। বুধবার স্থানীয় গ্রামবাসীরা কেন্দ্রে গিয়ে যা দেখেছেন তা নিয়ে ক্ষোভে ফেটে পড়ে। অভিযোগ, সরকারি নথিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র থাকলেও বাস্তবে একটি ব্যক্তিগত বাড়ির বারান্দায় চলছে পাঠদান। আরো উদ্বেগের বিষয়, এই স্থানের পাশেই রয়েছে গোয়ালঘর। এমন অস্বাস্থ্যকর ও অনুপযুক্ত পরিবেশে কোমলমতি শিশুদের পড়াশোনা ও পুষ্টি সংক্রান্ত কার্যক্রম পরিচালনা করা হচ্ছে বলে অভিযোগ অভিভাবকদের। যে আমরা যে অঙ্গনাদি সেন্টার যেটা, এটা তো মানে বোয়ার মতো কোনো জায়গা নাই, প্লাস স্কুল নাই। এরপরে পুরানা কমিটি আজ থেকে 8 বছর আগে গঠন করা হয়েছে, এর বাদ বাকি কোনো কমিটি গঠন করা হয় না। যদি খানিগুলা যেগুলা বাচ্চারা খানি আয়, এটা খানি তারা বন্টন বাটিয়া দেয় না, মঞ্চরে ছাত্ররা বাটিয়া দেয় না। আর যদি তারা কইলায় যে ছাত্ররা খানি দেও না কেনে, এটা অফিসে দেন না, এই প্রশ্নটা আমরা আনসার করেন তারা। প্লাস হইল গিয়া যে জায়গার মধ্যে ফুরতা পড়া হয়, এটা অত অস্বাস্থ্যকর পরিবেশ, তারও গরুর গোয়াল, মানে খুব নোংরা জায়গা। এরপরে আন্দায় নাই লাইট আছে, নাই কোনো ফ্যান আছে, হুরতারে মশায় কামড়াইন, উলসায় কামড়াইন, হুরতা বইতে পারেন না, মাটিত বইয়া হুরতা পড়িতা। ওটাও আমার অভিযোগ। আমি বর্তমানে শিক্ষামন্ত্রীর কাছে ওটাও আবেদন জানাই আর অতি সত্তর আমরা সেন্টারটা দিয়া বাচ্চারা সুব্যবস্থা করে দেওয়ার লাগে।
পাথারকান্দি বিধানসভা কেন্দ্রের পুতানি চা বাগানের রাস্তায় এক মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি স্থানীয় বাসিন্দা বিজয় শুক্লবৈদ্য বলে শনাক্ত করা হয়েছে। 60 বছর বয়সী বিজয় শুক্লবৈদ্যর সারা শরীরে আঘাতের চিহ্ন ছিল। বিজয় শুক্লবৈদ্য বুধবার সন্ধ্যা 6:30টায় বাড়ি থেকে বের হন এবং আর বাড়ি ফেরেননি। ধারণা করা হচ্ছে কোনো দুষ্কৃতকারী এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে। আমি লোয়াইফা মণ্ডলের সাধারণ সম্পাদক। আজকে সকাল 7:30 কোটিকার সময় বুদ্ধিজীবীর সভানেত্রী মহাশয়া আমাদের মণ্ডল সভানেত্রীর সাথে যোগাযোগ করেন যে পুত্তিতে একটা নৃশংস হত্যাকাণ্ড ঘটেছে। আমরা শোনার সঙ্গে সঙ্গে আমরা মণ্ডল কমিটির যারা ছিলেন, বিশেষভাবে রাজেন্দা এবং আরও অন্যান্যরা, আমরা সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে ছুটে আসি এবং এখানে এসে প্রশাসনকেও দেখতে পাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ রাখছি এই নৃশংস হত্যাকাণ্ডের যাতে সঠিক তদন্ত হয় এবং দোষীদেরকে শনাক্ত করে তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হয়। তৎসঙ্গে আমাদের মাননীয় মন্ত্রীর কাছেও আমরা আবেদন রাখছি ওই ফ্যামিলির প্রতি একটু সুনজর দেওয়ার জন্য। শিলচর কালাইন সড়কের মোহনপুর থেকে হিলারা পেট্রোল পাম্প সংযোগকারী প্রধানমন্ত্রী গ্রামীণ সড়কের সরিষাকুড়ি এলাকার একটি সেতুর অ্যাপ্রোচ বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোনো সময় ধসে পড়ে বড় দুর্ঘটনা ও যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, সড়ক মেরামতের নামে রাস্তার পাশে মাটি ফেলে কাজ বন্ধ করে রাখা হয়েছে। পাশাপাশি সেতুর অ্যাপ্রোচ সংস্কারের নামে ঘোরাঘুরি করে ফেলে রাখায় বর্ষার জলে ধীরে ধীরে ধস নামছে। এই গুরুত্বপূর্ণ সড়ক দিয়ে বরখোলা ও কাটিগড়া বিধানসভার অসংখ্য যানবাহন এবং হাজারো স্কুল কলেজ পড়ুয়া প্রতিদিন যাতায়াত করেন। ফলে যে কোনো সময় বড় ধরনের অঘটনের আশঙ্কা করছেন এলাকাবাসী। এলাকাবাসী দ্রুত সংস্কারের দাবি জানিয়ে প্রশাসন ও মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। সংযোগ রাস্তা, এই রাস্তার বেহাল অবস্থা, তাই আমি খুব খারাপ রাস্তা হয়েছে এবং রোজ ছাত্র প্রায় হাজার হাজার ছাত্র এইদিকে যাওয়া আসা করে, কিন্তু ছাত্ররা অনেক কষ্ট হয়ে যায়, কাদা হয়ে গেছে, মাঝে মাঝে বড় বড় গর্ত হয়েছে এবং এই যে ব্রিজের মুড়ি এটা সাইড ভাঙিয়ে গেছে অলরেডি। তাই আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটা দাবি জানাই আর যে অতি সত্বর আমরা রাস্তাটা মেরামত করে দেওয়ার জন্য আমি আবেদন জানাই। আর আমার এই যে স্থানীয় বিধায়ক এবং কমলাক্ষ দেবপ্রকাশ তৎসঙ্গে আমার কিশোরনাথ বড়খোলা বিধায়ক আর আমার জেলা পরিষদ ফরিদা বেগম পারভিনরে আমি তিনজনের কাছে দাবি জানাই আর যে অতি সত্বর এই আমরা রাস্তাটার কাজ আরম্ভ করার লাগিয়া আমি দাবি জানাই। কাছাড় জেলার ধলাই থানার লায়লাপুর আউটপোস্ট এলাকার তুলারতল বাদেলা গ্রামের রুকনি নদী থেকে নিখোঁজ বৃদ্ধা বেলা রানী দাসের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর বৃহস্পতিবার সকালে তার মরদেহ বাড়ি থেকে প্রায় 5 কিলোমিটার দূরে নদীতে ভাসমান অবস্থায় পাওয়া যায়। স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে কয়েকজন বাসিন্দা নদীর তীরে গেলে জলে একটি মরদেহ ভাসতে দেখতে পান। স্থানীয় বাসিন্দা সত্যম দাস প্রথম মরদেহটি দেখতে পেয়ে বিষয়টি এলাকাবাসী ও পুলিশকে জানান। খবর পেয়ে লায়লাপুর আউটপোস্টের পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পুলিশ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে। উল্লেখ্য, বুধবার দুপুর প্রায় 2টার দিকে বেলারানী দাস বাড়ি থেকে বের হয়ে নদীর দিকে যান। দীর্ঘ সময় পরও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ব্যাপক খোঁজাখুঁজি ও তল্লাশি অভিযান চালান। তবে সেদিন তার কোনো সন্ধান মেলেনি। অবশেষে বৃহস্পতিবার সকালে তার মরদেহ উদ্ধার হওয়ায় পরিবার ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। কোথায় কেন কিতা ঘটনা ঘটছে? ঘটনা এখন কিতা হইতাম পরিবার আমার ঘটনা তো আমি আইছি ওখানে ডিউটি যাইতাম, আইয়া দেখছি তার ছেলে আইছে, আইয়া বাড়িতে খুঁজাখুঁজি করিয়া পাইছে না, বাড়ি খবরে আইয়া পাইছে ওখানে লাঠি আছে, তার মা লাঠি ভাইয়া খান্দা আরম্ভ করছে। ও খান্দা আরম্ভ করতে আমি ঠিলাতে গেলাম, আইয়া দেখি তার মা লাঠি কইছেও আমার মা গাঙ্গ ফুড়িয়া মরি গেছেন, কইয়াও তো খান্দা শুরু করছে, আরও তো মানুষ জমা আরম্ভ হয়েছে। টাইম কয়টা হইব এই সময়? এই সময় 11টা বাজে গেছে। তার বয়স কত কানে জানি? বয়স 65 না 65। মনকুমারের বয়স 65-66 বয়স। মনকুমারের বেজান বয়স। শিলচর সদরঘাটে গতকাল সন্ধ্যায় এবারই প্রথম গঙ্গা সমগ্রের উদ্যোগে কাছাড়বাসীর পরম সৌভাগ্যের এবং পবিত্র মুহূর্ত মহামান্বিত গঙ্গা আরতি অনুষ্ঠিত হয়। এই অনুষ্ঠানে বৈদিক মন্ত্র উচ্চারণ ও শঙ্খধ্বনির মাধ্যমে মা গঙ্গার রাজকীয় আরতি, ভক্তিগীতি ও আধ্যাত্মিক পরিবেশে সম্পন্ন হয়।
পবিত্র ও মাঙ্গলিক অবসরে মা গঙ্গার মহিমা কীর্তন ও আরতিতে প্রচুর সংখ্যক লোকের সমাগম হয়েছিল। এই বিষয়ে গঙ্গা সমগ্র কাছাড় জেলা আসাম প্রান্তের দায়িত্বে থাকা বাসুদেব শর্মা বক্তব্য রাখেন। গঙ্গা সমগ্রের মাধ্যমে আমাদের যে বরাক নদী, সেই বরাক নদী এবং তার যেসব উপনদী আছে, খাল বিল, এই সমস্ত কিছু যাতে আমরা সুন্দরভাবে রাখতে পারি, পবিত্রভাবে রাখতে পারি। আমরা আজকের দিনে আমরা একটা শপথও নিয়েছি যে আমরা এই লক্ষ্যে আমরা কাজ করে যাব, আমাদের সংস্থা এই লক্ষ্যে কাজ করে যাবে এবং আমরা যাতে আমাদের যেসব নদী খাল বিল আছে সেগুলোকে যাতে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে পারি, তার জন্য আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এবং সেই লক্ষ্য নিয়েই আজকে আমরা, যেহেতু দশহরার দিন, মা গঙ্গার আবির্ভাব তিথি, তাই মা গঙ্গারকে পুজো এবং আরতি আমরা আজকের দিনে এইমাত্র সম্পন্ন করেছি। এবং আমরা সবার কাছে আমরা অনুরোধ করছি যে আমাদের যে এই প্রচেষ্টা, সেই প্রচেষ্টার সঙ্গে আপনারা আসুন, আপনারা সহযোগী হন এবং আমরা যাতে নির্মল গঙ্গা, অবিরল গঙ্গা অভিযানকে সার্থক করে তুলতে পারি, সেই লক্ষ্যে আমরা আপনাদের সবার সহযোগিতা চাই। আজ থেকে শিলচর ক্লাব রোডের লিটল পিলার স্কুলের সামার ক্যাম্প শুরু হয়েছে। এই ক্যাম্প আগামী 29 জুন পর্যন্ত চলবে। প্রতিদিনই চার্ট অনুযায়ী স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন ধরনের খেলাধুলা, নৃত্য, মিউজিক্যাল চেয়ার, যোগা, অঙ্কন ইত্যাদির প্রতিযোগিতা হবে। আজ সকালে স্কুলের এমডি নগেন্দ্র সিংহা ও স্কুলের প্রধান শিক্ষিকা সুপ্রভা রাজকুমারী একসাথে প্রদীপ প্রজ্বলন করে এই সামার ক্যাম্পের সূচনা করেন। আগামী 29 জুন সমস্ত প্রতিযোগিতা শেষ হওয়ার পর বিজয়ীদের পুরস্কৃত করে এবারের জন্য সামার ক্যাম্পের সমাপ্তি হবে। CNN 24 সংবাদ আজকের মতন এই পর্যন্তই।